হাতে সময় খুব কম কিন্তু রান্না করতে হবে, তাহলে এই রেসিপিটি আপনাদের জন্য। দেখুন কম সময়ের মধ্যে কি সুন্দর একটি রেসিপি, খুব সুস্বাদু একটি রেসিপি, খুব কম সময়ের মধ্যে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। ছোটদের আবদার মেটাতেও এই রেসিপিটি মাঝে মধ্যে করে খাওয়াতে পারেন। আমি এখানে কম করেই চিকেন নিয়েছি দুজনে রান্না করার জন্য। আপনারা চিকেনের পরিমাণটা বাড়িয়ে নেবেন, যদি বেশি খাওয়ার পরিমাণের লোক থাকে তাহলে চিকেনটা বাড়িয়ে নেবেন। আমি এখানে দুজনের মতো রান্না করছি, তাই 250 গ্রাম চিকেন নিয়েছি। আজকে আমি বানাবো চিকেন পোলাও। তার জন্য আমি চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা, 1 চামচ রসুনের পেস্ট, দিয়ে দিলাম 2 চামচ দই, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এরপরে সামনে উপর থেকে দিয়ে দিলাম 1 চামচের মতো সরষের তেল, আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। খুব ভালো করে এটা ম্যারিনেট করে নেবেন। ম্যারিনেট করে যদি সময় খুবই কম থাকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবেন, আর যদি হাতে সময় আর একটু বেশি থাকে তাহলে 15 মিনিট রাখবেন ঢাকা দিয়ে। এই রান্নাটা আমি প্রেসার কুকারে করব, 2টো সিটি লাগবে, বেশিক্ষণ সময় লাগবে না। ম্যারিনেটের সময় যদি হাতে থাকে ম্যারিনেটটা একটু 5 মিনিট বাড়িয়ে নেবেন। রান্নাটা হতে কিন্তু খুব কম সময় লাগে। আমি পোলাওয়ের জন্য চালটা ধুয়ে নিয়েছি, চালটা ধুয়ে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। চালটা কিন্তু খুব ভালোভাবে ধুবেন, পরিষ্কার করে ধুবেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। হলুদটা এখানে আপনারা অপশনাল, আপনারা হলুদটা নাও দিতে পারেন, তাহলে পোলাওয়েরটা একটু সাদা সাদা হবে যদি হলুদটা না দেন। এখানে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম, 1 চামচের মতো চিনি, আর দিলাম গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার পেঁয়াজ কুচি দিলাম একটা, ভালো করে পেঁয়াজটা ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা। এখানে সময়ও খুব কম লাগবে, মশলাও খুব কম লাগবে। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা একটু ভালো করে ভেজে নেবেন, 5 মিনিটের মতন ভেজে নেবেন মাংসটা। খুব বেশি ভাজার দরকার নেই, একটু 5 মিনিটের মতন ভেজে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো ম্যারিনেট পোলাও চালটা। পোলাওটাও আমি চালটা একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। পোলাওয়ের চালটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে। চালটা একটু নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নেবেন। মাংসের সাথে চালটা মেশানো হয়ে গেছে, বেশিক্ষণ ভাজার দরকার নেই, 2-3 মিনিটের মতন একটু ভেজে নেবেন চালটা। এর মধ্যে আর বেশি কিছু উপকরণ দেবো না। এখানে আমি বলে রাখি, পোলাও রান্নার জন্য জলটা কিন্তু একদম মেপে দিতে হবে। আমি এই কাপেই চাল দিয়েছিলাম 2.5 কাপ, আমি জল দিচ্ছি 5 কাপ। জলটা কিন্তু বেশিও দেওয়া চলবে না, কমও দেওয়া চলবে না, একদম জলটা কিন্তু মেপে নিতে হবে। 5 কাপ জল দিলাম আমি, পোলাওটা সেদ্ধ হয়ে যাবে, 5 কাপ জলে সেদ্ধও হয়ে যাবে, আবার ফ্যানও থাকবে না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর সামান্য পরিমাণ হলুদ, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতন লবণ। এরপর আমি ঢাকনা দিয়ে 2টো সিটি দেবো। 2টো সিটি দিলেই আমার পোলাওটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। খুব কম সময়ে খুব সুস্বাদু একটি খাবার, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এভাবে পোলাও। দেখুন কত সুন্দর হয়েছে, ভাত কিন্তু একটাও ভেঙে যায়নি, আর কত কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে গেল। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, এভাবেই পোলাও খুব সুন্দর লাগে খেতে। দেখুন আমি গরমটাই দেখাচ্ছি, ঠান্ডা হলে আরও ঝরঝরে হবে। দেখুন গরম ভাপ উঠছে, কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। আমি মাংসটা দেখাচ্ছি কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন আপনারা অবশ্যই একবার ট্রাই করুন। ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে পাশে থাকবেন, এভাবে বাড়িতে অবশ্যই একবার বানাবেন। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন।